আপনি সুদ খান, নামাজে আসেন, ঘুষ খান, নামাজে আসেন, ব্যভিচার করেন, নামাজে আসেন, যত বড় অপরাধে আপনি লিপ্ত থাকেন আপনি নামাজে আসেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। নামাজ বিরত রাখবে। নামাজ যদি নামাজের মতো হয়, এজন্য যে মন্দ অভ্যাসে আমরা লিপ্ত থাকি না কেন আমরা নামাজে আসি। আজকে এই গুনাহের পরিবেশ, গুনাহের কারণে আজকে আমরা ইবাদত করতে সাহস পাই। কি বলেন? একজনের উপরে হজ ফরজ হয়ে গেছে কিন্তু সে হজ করতেছে না কেন? হজ করে কি লাভ? আমি তো পর্দা করি না। কথা তো ঠিক। সে এগ্রিকালচার অফিসার, সে পুরুষদের সঙ্গে চলাফেরা করে, জনসম্মুখে চলাফেরা করে, তো সে বলে যে আমার হজ করে কি লাভ? আমি কি করি না? পর্দা করি না। তো হজ ফরজ হয়ে গেছে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ নবীর বাণী কি? সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। তাহলে সে হজ করতে যাচ্ছে না, এই কাজে বাধা দিচ্ছে, কি বলেন? একটা নাফরমানি। কেন পর্দাটা করা যায় না? পর্দা করে চলা যায় না? বলে পর্দা করে যে চলবে এই মানসিকতা অন্তরে না। এই পরিস্থিতি এরকম প্রত্যেক কাজে আমরা গুনাহের কাজে লিপ্ত আছি। তো এই গুনাহের কাজ আমাদেরকে মন্দ কাজকে বিরত রেখেছে। আর আল্লাহ তাআলার কথা হলো ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে সৎ কাজ, পুণ্যের কাজ, এটা মন্দ কাজকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ভালো কাজ করি, অটোমেটিক্যালি আস্তে আস্তে মন্দ কাজ আমার থেকে কি হতে থাকবে? দূর হতে থাকবে। ভালো কাজ মন্দ কাজকে বিরত রাখবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা কোথায় আসবো বলেন? নামাজে আসবো, নামাজটা সঠিকভাবে আদায় করবো। ইনশাআল্লাহ এই নামাজের বরকতে আমার সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, ব্যভিচার দূর হয়ে যাবে, মিথ্যা অভ্যাস দূর হয়ে যাবে, সব কিছু দূর হয়ে যাবে। কার ওয়াদা বলেন? আল্লাহ তাআলা।